ভাই, নিজের বাইকে মোটো ব্লগ করার স্বপ্ন কোন ছেলেটা না আজকাল দেখে। তো তাদের মধ্যে আমিও একজন। আমার প্রথম মোটো ব্লগ আমার নিজের বাইকে। চলে বেশি র্যাশ ড্রাইভ করবো না, সাবধানে যাবো। ঠিক আছে। হেডফোন দিয়ে রেকর্ডিং করছি, তো ভয়েস আশা করি অতটা ভালো আসবে না। ও, যতটা সম্ভব হয় সবাই একটু একটু করে অ্যাডজাস্ট করে নেবেন। আহ, চলো, আমরা এখন যাচ্ছি দুর্গাপুর, তাই না? হায় হায় হায়, এত সুন্দর রাস্তা, খুবই সুন্দর রাস্তা। মাঝে মধ্যে একটু ভাঙা খাদা খন্দ রয়েছে, বাট আমাদের বাড়ির পাশে যে রাস্তা রয়েছে তার চেয়ে বহুত সুন্দর এই রাস্তা। দেখতে পাচ্ছ, ঘন জঙ্গলের মাঝ দিয়ে আমরা যাচ্ছি। হাতি ঘোরানোর সাইনবোর্ড রয়েছে, আর শুনেছি নাকি হাতি সারা জীবন মনে রাখে যে এক রাস্তায় গেলে সেই রাস্তাতেই সে পরের বারে যায়। সেই জায়গাগুলো আমরা একটু আসতে যাবো। আর জানি না রেকর্ডিংটা কিরকম হবে, কারণ বৃষ্টি হচ্ছে, পুরোটাই ক্যামেরায় আমার জল লাগছে। তো আমরা এখন দেখাচ্ছি, এখানে ছোট ভাইগুলো রয়েছে ট্রলিতে, ওরাও কোথাও একটা যাচ্ছে। ভাইগুলো সব দেখছে, ওরা স্বপ্ন দেখবে যেরকম আমি দেখতাম রাস্তার ধারে দাঁড়িয়ে রাইডাররা বেরিয়ে যেত তখন বুলেটে এবং রাইডিং গিয়ার করে। তো রাইডিং গিয়ার তোমরা দেখতে পাচ্ছ আমার এখনো নেওয়া হয়নি। তো এখন কাজ করছি, এ মাসে বাইকটা নিলাম, ইএমআই চলবে এখন 2 বছরের মতো। তো আস্তে আস্তে কিছু টাকা জমিয়ে রাইডিং গিয়ার একখানি নেব। গ্লাভস নেই, হাতের অবস্থা দেখতে পাচ্ছ, হাত একদম জড়ো জড়ো হয়ে গেছে। আমার কাছে এখনো 30 কিলোমিটার মতো রাস্তা বাকি রয়েছে। আমি এখন এসে গেছি তোমার 50 কিলোমিটার মতো। सच्ची भाई, जिंदगी में सुकून, सुकून किसको बोलते हैं, ये है यार जिंदगी। शौक पूरा करने से अच्छा फीलिंग भाई बहुत ही कम होता है। तो गॉड, थैंक यू, थैंक यू गॉड फॉर दिस अमेजिंग डे एंड अमेजिंग एक्सपीरियंस भाई। সত্যি। আর হিন্দি জায়গায় ছিলাম, হিন্দি সিনেমা থেকে হিন্দি বলতে ভালোবাসি। বাংলাতে কিন্তু ইমোশনটাই আলাদা হয়। তো এতগুলো কথা বলছি, ওটাই মনের ভেতর থেকে আসে। কারণ যতই আমি হিন্দি বলি, আমার কিন্তু মনটা তো সেই বাঙালির বাংলাতেই আছে না।
বেঙ্গলি ব্লগারও দরকার আছে। আমরা বেঙ্গলের তরফ থেকে ব্লগ করছি এখন, যা বলা যায়। মোটামুটি এরকম স্পিডে আমি যাবো, বেশি স্পিডে আর চালাবো না, কারণ বলা যায় না ভাই, দিক তো যে কোনো দিক থেকে আসতে পারে না। বি সেফ, রাইট সেফ। রাইডটা আমি কালকেও করতে পারি, আজকে যেন শেষ রাইড না হয়। হসপিটালের খরচার থেকে তেলের খরচাটা অনেক ভালো, ওটা তেল একটু যাবে, তাই না? ভয়েসটা কিরকম আসছে আমি কিন্তু জানি না, আমরা অবশ্য জানিও, আর আমিও শুনবো, কিন্তু এখন এটাতেই করতে হয়। একটা কথা আমি বলি যে গরিব খেতে না পেলে তার পান্তা ভাত খায় ভালো, যেরকম এখন টাকা নেই দেখতে হবে। আমার এই পান্তা ভাত হেডফোন যথেষ্ট ভাই, কিছু না হলেও পেটটা তো বলছে অ্যাটলিস্ট, মানে এটা তো হচ্ছে, এটা তো আছে, আর কি পরে হবে না হবে ঠিক আছে, পরে দেখবো। আজকে মানছি ভালোভাবে, ভালোভাবে নয়, এই খুবই ভালোভাবে মানছি। এগুলো এককালীন আমার কিন্তু পুরোটাই স্বপ্ন ছিল, এখন আস্তে আস্তে এগুলো বাস্তবায়ন করছে। হয়তো তোমাদের দেখে লাগবে আমি NH-4 আজকে করছি, কিন্তু এটার পেছনে আমি কত যে বছর পার করেছি, 3-4 বছর পার করেছি, তারপরে আমার এই স্বপ্নের একটা গাড়ি নিয়েছি। সেই খুশির মুহূর্ত গুলোকে আজকে আমরা ক্যামেরা বন্দি করে এই তোমাদের সামনে তুলে ধরছি। তোমাদের সাথে রয়েছে তোমাদের অ্যাঙ্কার, তাই তো? আর শহরের ভিড় ভাড়টাতে আমার সত্যি কথা বলতে কি গাড়ি চালাতে ভালো লাগে না। এরকম রাস্তা হবে, রাস্তায় তুমি একা যাবে, রাস্তাটা খুব ভালো না হলেও মোটামুটি একটা ভালো কন্ডিশনে থাকবে, ব্যাস। আর গাড়িতে পৌঁছে যাওয়ার মতো একটু তেল থাকবে, সেখানেতে শান্তির সে সীমানা থাকে না। এখন মোটামুটি বাজে তোমার 11টা 12। আমি বেরিয়েছিলাম সকাল 10টায়, এখনো আমার 1 ঘন্টা মতো লাগবে। এখানে আর একটা সুন্দর রেলগেট তোমাদের ভিউটা দেখায় না, আশা করি তোমরা দেখতে পেয়েছো। বাম্পার বাম্পার। काला शीशे गाड़ी में बजे ऊपर आ गए, ऊपर आ गए, लगल मत मिलावे हम तुमसे, ऊपर आ गए, ऊपर आ गए। जेंटलमैन में बालक ऐसी छोटाई छोरी कर लेती ভাই। এই গানটা দুনিয়ার জন্য না, এই গানটা নিজের জন্য। আমি সবসময় মানে নিজের থেকে যদি একটু ভালো হতে পারি তখন আমার অনেকটা ভালো লাগে, বেশিটা না, এর থেকে একটু ভালো হলে চলবে। আশা করি আমাকে তো এদিকে যেতে হবে, সামনে একবার জিজ্ঞাসা করে নেওয়া, একটু আগে যায়, সম্ভবত এদিকে হবে। রাস্তাটাতে আমি দ্বিতীয়বার আসছি, আমি গিয়েছিলাম এই রাস্তাতে, বাট আসা হয়নি, এই প্রথমবার এলাম। আমার তো মনে হচ্ছে এদিকে আগিয়ে যেতে হবে,
যাওয়া যাক, দেখা যাক। হাতে আমার কাছে যথেষ্ট সময় রয়েছে, আমি কাজের শেষে জয়েন করবো হয়তো পরে। তো একবার জিজ্ঞাসা করে নেওয়া নিলে ভালো হয়। মানে অনেক বাচ্চা আর ঘেরা দেওয়া রয়েছে, তো জিজ্ঞাসা করা হলো না। হ্যাঁ, মনে পড়েছে, পেছন দিকে দেখলে মনে পড়ছে, হ্যাঁ এই রাস্তাতে আমি গেছিলাম। করে যাচ্ছি। আমার না বলতে খুব ভালো লাগে। যাই হোক, মনোরঞ্জনটা হয়তো আমার জন্য আমি মানে নিজের থেকে অনেক বকতে পারি। আর ইউটিউবে তো আমি মনোরঞ্জনের আগে ব্লগ করেছিলাম, তো আমার বলতে একটু অসুবিধা হয় না। বাতাসের আওয়াজটা কিরকম আছে এখন কে জানে। যাই হোক, ভিডিও তো এখন এসে গেছে ইউটিউবে, আমি ভয়েস তো দেখবো না, আমি একদম ডাইরেক্ট আপলোডই করবো। আর বেশি এডিট করার কিছু নেই, জাস্ট ফ্রেমটা সেট করবো আর আপলোড করবো। আর এখন আমি রেকর্ড করছি তোমার, একটু অপর দেখতে লাগছে, ব্যাপার নেই। পরে এখন একটা বস্তু কিনতে হবে, আর 5-6 পরে সার্ভিসিং এর কস্ট রয়েছে, মেনটেনেন্স রয়েছে, আর ভাই তেল। আমাকে আমার বাবা বলছে যে কত তেল দেয়, আমি বলছি 40। বাবা বলছে তাহলে তুই পেট্রোল পাম্প ফুলের পর। বললাম ভালো গাড়ি নিতে তেল দেয় যেন। ভাই আরে ভাই, আমরা তো বেরিয়ে তো পৌঁছেও গেলাম। সত্যি 400 গাড়ি, সে তো বাঘের মতো ছুটছে। যাই হোক, ব্লগটা এখন আর বেশি লং করবো না, ব্লগটা এখানে শেষ করবো। কারণ বুঝতে তো পারছো আমার এখন শরম লাগে, আমার তো একটু সরম সরম লাগতেছে। আর বেশি লং ভিডিওটা হলেও কিন্তু আমার এডিট করতে সময় হবে না, কারণ আমার ডিউটি রয়েছে, আবার বানানো রয়েছে, আর যা রয়েছে, আর সাথে আমার এক্সট্রা ডিউটিতে পড়াশোনা করতে হয়। তো এটুকু সময় আমি মোটো ব্লগের জন্য বের করে নিলাম। আবার নেক্সট দেখা হবে তোমার আমার নেক্সট ছুটিতে। এখনকার জন্য এটুকুই, আশা করি তোমাদের এই ছোট ব্লগটা একটু ভালো লেগেছে। আর আমি কি বেঙ্গলিতে কন্টিনিউ করবো না হিন্দি করবো একটু বলবে। এটার ভিউটা একটু না দিলেই নয়। চলো, বাই বাই।